नमस्कार बंधुरा माला रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी आमशोलेर रेसिपि आपनादेर साथे शेयर करब। एई गरमे काँचा आम दिये शोल माछेर रेसिपिटी खेते भीषण भालो लागे। ताहले चलुन रेसिपिटी शुरू करी और पुरो भिडियोटिते आमार साथे थाकार अनुरोध रइल। एखाने आमी ज्यान्त एकटा शोल माछ नियेछि। माछगुलोके भालो करे धुए परिष्कार करे नियेछि। और एई माछेर गाये खूब पिच्छिल हय, सेइजोन्नो घषे घषे परिष्कार करे निते हय। एबार माछेर गाये भालो करे नुन और हलुद माखिये नेब। तारपर कड़ाई सर्षेर तेल दिएछि। एबार तेलेर मध्य माछगुलो एके एके दिए दिलाम। माछगुलो भालो करे लाल लाल करे भेजे नेब। और এই রান্নাটি বিয়ের পর প্রথম আমার শাশুড়ি মার হাতে খেয়েছিলাম। মা ভীষণ ভালো রান্না করতেন আর বাবা যখনই শোল মাছ কিনতেন এই রান্নাটি করতেই হতো। বাড়ির সবাই খুব ভালোবাসতো আর আমি খাবার পর আমারও খুব ভালো লেগে গিয়েছিল। আমার সব মাছ ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। ওর মধ্যে নুন দিয়ে একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে একটু ভেজে নেব। এখানে আপনারা ডাঁটা নাও দিতে পারেন, তবে এইভাবে আমার শাশুড়ি মা করতেন, ভীষণ ভালো লাগতো খেতে। অনেক রকম তো ভাবে আমশোল খেয়েছেন বন্ধুরা, এইভাবে একবার করে দেখবেন, সত্যি খেতে খুব ভালো হয়। এবার ওর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর একটা বড় টুকরো করা আম দিয়ে দিলাম। তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিলাম। এবার ওতে একটু জল দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব। সবজির সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একটু ঝোলঝোল হবে, সেজন্য আরেকটু জল দিলাম। আর ওতে এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো, কারণ আলু ভাজার সময় একটু দিয়েছিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে গ্যাস একটু কমিয়ে আমি ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়েও একটু ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। ঢাকা খুলে আমি এর মধ্যে এবার সর্ষে বাটা দেব। আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দেব। এখানে কাঁচা আম যেহেতু দেওয়া আছে, টকটা ব্যালেন্স করার জন্য এই চিনিটা দিলাম। তবে আপনারা যারা চিনি পছন্দ করেন না, নাও দিতে পারেন, তবে চিনি দিলে সত্যি টেস্টটা খুব সুন্দর হয়। এবার কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। এতে সর্ষে বাটাটা দিতেই হবে, সর্ষে বাটা দিলে তো খুব সুন্দর হয় খেতে। আর এইটা একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নেব। ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি আমশোল। অনেক রকমভাবে তো আমশোল খেয়েছেন বন্ধুরা, এইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলে প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক বন্ধুরা প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।